তখন মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখে দেখে না, তো ছেলেকে কাছে টান বুকের কাছে আনছে আর দোয়া করার জন্য, আদর করে দেওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের গায়ে হাত দিয়া, আমি নিজে কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, হাত দিয়ে সাথে সাথে হাত সরায় ফেলছে আর কি, সরায় বলছে বাপ। হযরত আসমা বলতেছে তুমি না বলে যুদ্ধে যাচ্ছ? বলছে হ্যাঁ মা, যুদ্ধে যাচ্ছি। তখন তিনি বললেন বাপ, তুমি না এই মাত্র বললা শাহাদাতের জন্য যুদ্ধে যাচ্ছ? বলছে হ্যাঁ মা, শহীদ হওয়ার জন্য যাচ্ছি। তখন হযরতে আসমা বললেন তাহলে আব্দুল্লাহ গায়ের মধ্যে লৌহ বর্ম পড়লা কেন, লোহার পোশাক পরলা কেন? আর লোহার পোশাক পরে তো শহীদ থেকে বাঁচতে চাচ্ছ, খুলে দাও বাপ, খুলে ফেলো এটা, তুমি না শহীদ হইবা। তো মায়ের আদেশে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের লোহার পোশাক খুলে ফেলছে। বলছে হ্যাঁ মা, এবার দোয়া করে দাও। বলছে যা বাপ, দোয়া করে দিল। এরপরেই তিনি শাহাদাত। এই হলো মুসলিম নারী, ইমানদার নারী। এজন্য সবাই নিজেদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আখলাক শিখাবেন, ছেলেকেও মেয়েকেও। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন।